ইউরেনিয়াম শক্তিশালী তেজস্ক্রিয় পদার্থ, পরমাণু অস্ত্র তৈরির মূল উপাদান, অসম্ভব দামে সহজলভ্য নয় মোটেও। তারপরও সম্প্রতি ঢাকায় পাওয়া গেল 2 পাউন্ডের একটি বাক্স, যার ভেতরে ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছে আটককৃতরা। আরও জানাচ্ছেন সাবিরা। It led to a chain reaction of explosions. পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলের বিস্ফোরণ, যেখানে ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউরেনিয়াম, যার সংস্পর্শে এসে আশপাশের প্রায় 30 কিলোমিটার অংশ জুড়ে ছড়িয়েছে বসবাসের অযোগ্য তেজস্ক্রিয়তা, যার ফলে মানুষ ক্যান্সার সহ ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছিল। সেই ইউরেনিয়াম এখন রাজধানীতে, যদিও এই ব্যাপারে রয়েছে কিছুটা সংশয়। গেল 28 ডিসেম্বর রাজধানীর রামপুরার এই বাসা থেকে প্রায় 55 কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামের মতো বস্তুসহ 3 জনকে আটক করেছে র্যাব। চামড়ার যে বাক্সে এটি ছিল সেটির গায়ে লেখা ছিল অ্যাটমিক এনার্জি মেটালিক এলিমেন্ট, অ্যাটমিক ওয়েট 222.07। সেই সঙ্গে ছিল রিমোট কন্ট্রোল, ম্যানুয়াল বই, গ্যাস মাস্ক, ইলেকট্রিক মিটার, রাবারের ড্রপ সহ নানা জিনিস। এটি পরীক্ষার জন্য পারমাণবিক শক্তি কমিশনের কাছে পাঠানোর কথা। যার বাসা থেকে এই ইউরেনিয়ামের মতো বস্তু পাওয়া গেছে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রকৌশলী ABM সিদ্দিকী বাপ্পি, যদিও তার পরিবার ও প্রতিবেশীদের দাবি তারা এ ব্যাপারে কিছুই জানেন না। আমার জামাই LGED ইঞ্জিনিয়ার চাকরি করে, ওখান থেকে অনেস্টের কারণে চাকরি ছেড়ে এসে সে করছে, সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। শেয়ার মার্কেটে মার খাওয়ার পরে সে ফার্ম দিছে, গরুর ফার্ম। কুষ্টিয়াই বেশি থাকে, এখানে থাকে না। ভুল বশত নিয়ে গেছে তাকে, আর তার জিনিসও না। যে জিনিসটা এই জিনিসটা যে ব্রিফকেসে যে জিনিসটা ছিল এটা কি ছিল কি আমি জানি না। শোনা বলতেছে ইউরেনিয়াম, এটা এখনই আসতেছে প্রমাণে ইউরেনিয়াম না। আচ্ছা, এটা কি পদার্থ যেন, কি যেন ইউরেনিয়াম না আসতেছে। ইউরেনিয়াম না, এটা কারা বলছে? এটা সব আমি বলতে পারতেছি না। শোনা বলতে পারতেছি না আমি। শোনা আপনারা জান আমার মানসিক অবস্থা, আমরা মরে গেছি। আমার ছেলে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না। আমার জামাই কারু মগে পানি খায় না, কারু প্লেটে খায় না, কারু বিছানায় শোয় না। সে এই মহল্লার লোক চেনে তাকে, জানে তাকে, সে কেমন মানুষ। এর মধ্যে সে হাসায় দিছে যে লোক, সে লোককে তো ধরতে পারতেছে না। সে এনে থুয়ে চলে গেছে, পরের দিন রাতে আসছে, তার মোবাইলের ইঁদুর এখানে আসছে। জিনিসটিকে আমাদের ইউরেনিয়ামের মতো বস্তুসহ আটককৃত বাকি 2 জন মিজানুর রহমান ও আক্তারুজ্জামান। র্যাবের কাছে প্রশ্ন ছিল কোথা থেকে কি উদ্দেশ্যে তারা এটি সংগ্রহ করেছে। ঢাকার একটি ব্যাটালিয়ন র্যাব 10 তাদের দায়িত্বপূর্ণ এলাকায় একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে ইউরেনিয়াম সন্দেহে 2 পাউন্ডের একটি সদৃশ্য বস্তু সহ 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে এই বস্তু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এটিকে ইউরেনিয়াম বলে তাদের মতামত প্রদান করে থাকে। 3 জনকে গ্রেফতার করা হয়। মূলত 3 জনের মধ্যে একজন, যার বাসা থেকে আমরা জিনিসটি উদ্ধার করতে সক্ষম হই, আরও 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। তারা মূলত এই ইউরেনিয়াম সন্দেহভাজন জিনিসটি ক্রয় বিক্রয়ের কাছে তাদের অংশীদারিত্ব ছিল বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে। যেহেতু জিনিসটি প্রকৃতপক্ষে ইউরেনিয়াম কিনা এ বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণের আবশ্যকতা রয়েছে, এই বাস্তবতায় আমরা সংশ্লিষ্ট দফতরকে অনুরোধ করেছি যাতে এটি পরমাণু শক্তি কমিশন থেকে এ বিষয়ে তথ্যপত্র সংগ্রহ করে যেন আমাদেরকে প্রেরণ করা হয়। সেক্ষেত্রে তথ্যপত্র বা যদি প্রকৃতপক্ষে এটি ইউরেনিয়াম বলে প্রমাণিত হয়, সেক্ষেত্রে একটি নিয়মিত মামলা দায়ের সাপেক্ষে 3 জনকে অভিযুক্ত করা হবে বলে আমরা মনে করছি। প্রথমত এটি একটি নিষিদ্ধ বহনযোগ্য একটি সামগ্রী, অর্থাৎ এটি কোনো নির্দিষ্ট কোনো মূল্যায়িত করা প্রকৃতপক্ষে কঠিন। দ্বিতীয়ত আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের কাছ থেকে এই বিষয়ে আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেছি যে এই ইউরেনিয়াম সদৃশ্য বস্তুটির উৎস কোথায় এবং গন্তব্য কোথায়, এবং উৎস এবং গন্তব্য সম্পর্কে অভিযুক্ত 3 জনের কেউই আমাদের কাছে কোনো সঠিক উত্তর দিতে পারেননি। আমরা সামগ্রিক পর্যালোচনা করে জানতে পেরেছি মূলত ইউরেনিয়াম একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তেজস্ক্রিয় পদার্থ। মূলত যে কোনো ধরনের পারমাণবিক চুল্লি, যে কোনো ধরনের কেমিক্যাল ফ্যাক্টরিগুলোতে এই ইউরেনিয়ামের ব্যবহার হয়ে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। যাদেরকে আমরা গ্রেফতার করেছি তাদেরকে আমরা এই বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেছি, তথাপি তারা র্যাবের নিকট প্রকৃতপক্ষে কোনো তথ্য উদ্ঘাটন দিতে তারা ব্যর্থ হয়েছে।
মূলত তারা এটি বহন করছিল অন্য কোনো গ্রুপের কাছে, অন্য কোনো ব্যক্তির কাছে এটি বিক্রি করার জন্য। একটি বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন, সেটি হচ্ছে এই ইউরেনিয়াম সন্দেহভাজন হিসেবে কিন্তু কোনো নিয়মিত মামলা দেওয়ার হয়নি। অর্থাৎ অন্য কেউ জড়িত আছে কিনা সেটি কেবলমাত্র মামলা দেওয়ার সাপেক্ষে, অর্থাৎ পারমাণবিক শক্তি কমিশন থেকে নিশ্চিত হওয়ার সাপেক্ষে যখন নিয়মিত মামলা দায়ের করা হবে, ফলশ্রুতিতে আমরা জানতে পারবো বা তদন্তকারী কর্মকর্তা যেটি বিশদভাবে তদন্ত করলে প্রকৃতপক্ষে পেছনে কারা কারা আছে সে বিষয়ে আরো তথ্য গঠন করা সম্ভব হবে বলে আমরা মনে করি। যে জিনিসটি আমরা উদ্ধার করেছি সেখানে আমাদের ইউএসএসআর, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, যেটা জানেন যে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, সেটি তার নাম লেখা রয়েছে। এই বিষয়ে তাদেরকে আমরা বিস্তৃত জিজ্ঞাসাবাদ করেছি। আমাদেরকে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন মূলত তারা এই ইউরেনিয়াম সদৃশ জিনিসটি অন্য একজনের কাছ থেকে পেয়েছেন। এর আগে 2014 সালে রাজধানীর বনানী থেকে 2 পাউন্ড ইউরেনিয়াম সহ 11 জনকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দারা, কিন্তু পরীক্ষার পর দেখা যায় সেটি আসলে ইউরেনিয়াম ছিল না। চক্রটি তাদের কাছে ইউরেনিয়াম আছে বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।